2034 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হবে সৌদি আরব। ফিফা থেকে এমন ঘোষণা আসার পর আনন্দে ভাসছে রাজধানী রিয়াদ সহ গোটা দেশ। এই উপলক্ষে আতশবাজির আয়োজন। এ সময় রাজধানী রিয়াদের আকাশ রঙিন আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। আতশবাজি আর ড্রোন শো দেখতে জড়ো হন উৎফুল্ল জনতা। ক্রিসমাসের আলোয় আলোকিত হয়ে উঠেছে লন্ডন। নগরীর রেজেন্ট স্ট্রিট, অক্সফোর্ড স্ট্রিট, ট্রাফালগার স্কয়ার, কোভেন্ট গার্ডেন সহ নানান জায়গায় পথের অন্ধকার দূর হয়েছে বর্ণিল এ আলোয়। প্রতি বছর ক্রিসমাসের এ সময়টায় এমনি করে সেজে ওঠে লন্ডনের পথঘাট, যাতে মুগ্ধ হচ্ছেন পথচারীরা। শুধু লন্ডন নয়, দেশে দেশে শুরু হয়েছে ক্রিসমাসের আলোর উৎসব। 25শে ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে সেজে উঠেছে জাপানের রাজধানী টোকিও। ভিজুয়াল আর্ট আর ঝলকা বাতির আলো জাপানিদের আনন্দে ভাসাচ্ছে। বিশেষত নারী আর শিশুদের আনন্দ দেখার মতো। গাছের ডালে ডালে আলোর মেলা দেখে মুগ্ধ হচ্ছেন আগতরা। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার লাপাজ শহরে বড়দিনকে ঘিরে হয়ে গেল কুকুরদের ক্রিসমাস প্যারেড। মালিকেরা তাদের এনেছিলেন এই উৎসবে যোগ দিতে, কারণ তাদেরও নাকি আনন্দ দরকার। তাদের পরনে ছিল বর্ণিল পোশাক। Y que todos los problemas del gobierno se solucionen de parte del Papá Noel andino. La Navidad para nosotros representa la paz, para los animalitos también, ellos son bien queridos. কুকুর আর তাদের মালিকদের উৎসাহ দিতে ছিল বাদ্যবাজনা আর নাচা গানার আয়োজন। ভূতপ্রেত আর দৈত্য দানবেরা দখল নিয়েছিল জার্মানির মিউনিখের সড়কগুলো। নেচে গেয়ে দৈত্য দানবেরা আনন্দে মাতিয়ে তুলেছিল আয়োজকদের। তবে নবীন কিংবা শিশুরা আনন্দের বদলে বরং ভয়েই ছিল। সিংওয়ালা দৈত্যদের বলা হয় ক্রেম্পাস। 2004 সাল থেকে এমনি করে ক্রেম্পাস প্যারেডের আয়োজন হয়ে আসছে মিউনিখে, যা দেখতে দেশ বিদেশ থেকে এসেছিলেন অনেকে। Total begeistert. Das ist eine gute Magie. Eine gute, nicht böse Magie. Oh, I think it's amazing. We absolutely love Germany and we're really excited to see this. First time, so yeah, really excited. Actually, I think it's a little scary, but I mean, it's okay. I mean, it's all right. First time here, so didn't know what to expect. Sehr gut gemacht, finde ich das. Wirklich cool. যদিও আয়োজকরা বলছেন শীতের এই সময়টায় আসল দৈত্যদের তাড়াতে মিউনিখে মিছে দৈত্যদের এমন প্যারেড হয়ে আসছে 500 বছর ধরে। Unser Kopf wiegt gleich einmal so 8-9 Kilo wiegt das. Und kommt ganz drauf an, wie viel Hörner man drauf hat und wie schwer die und wie groß die Hörner dann sind.